এশিয়ান কাপের প্রাথমিক পর্বের খেলায় ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হচ্ছে মঙ্গলবার দিন। ভারত এবং বাংলাদেশের এই ম্যাচটিকে কেন্দ্র করে শিলংয়ে কিন্তু প্রচুর উত্তেজনা। শুধু শিলংয়ে নয়, ভারতবর্ষের সর্বত্রই উত্তেজনা। ভারত কি বাংলাদেশকে হারাতে পারবে? এই প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে, তার কারণ বাংলাদেশের একজন খেলোয়াড়, তিনি হচ্ছেন হামজা চৌধুরী। এই হামজা চৌধুরী ইংল্যান্ডের লিগে নিয়মিত খেলে থাকেন। তাকে বাংলাদেশ দল অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশ তাদের নাগরিক হিসেবে হামজা চৌধুরীকে মনে করে এবং সেই জন্য তারা হামজা চৌধুরীকে নিয়েছে। ইতিমধ্যে ভারতীয় দলের কোচ মারলো মার্কিউস বলেছেন, যে সমস্ত ভারতীয় বংশোদ্ভূত ইংল্যান্ডে অথবা অন্যান্য লিগে খেলে থাকেন বিদেশে, সেই সমস্ত খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা দরকার। ভারত এবং বাংলাদেশের এই ম্যাচটিকে কেন্দ্র করে কিন্তু শিলং থরথর উত্তেজনায় ফুটছে। শৈলশহর শিলংয়ে ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হচ্ছে এবং এই ম্যাচে নিঃসন্দেহে ভারত ফেভারিট, কারণ সুনীল ছেত্রী দলে আছেন। উল্লেখযোগ্য, সুনীল ছেত্রীর প্রত্যাবর্তন ঘটেছে মালদ্বীপের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে এবং সেই ম্যাচে গোল করে সুনীল ছেত্রী নিঃসন্দেহে ভারতীয় দলে একটি ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছেন। উল্লেখযোগ্য, মার্নো মার্কিউস, যিনি ভারতীয় দলের কোচ, তিনি কিন্তু বলেছেন যে ভারতীয় দলের গোল করা লোকের বড় অভাব, সেই জন্য তিনি সুনীল ছেত্রীকে নিয়েছেন। সুনীল ছেত্রীকে দলে নেওয়ার ব্যাপারে কিন্তু মত পার্থক্য দেখা দিয়েছে দুই প্রাক্তন খেলোয়াড়ের মধ্যে, বাইচুং ভুটিয়া এবং বিজয়ন। বাইচুং ভুটিয়া যেমন মনে করছেন সুনীল ছেত্রীর ভারতীয় দলের অন্তর্ভুক্তি নতুন খেলোয়াড়দের দ্বার রুদ্ধ করেছে। বিজয়নের মতে যে সুনীল ছেত্রী যেভাবে গোল করেন তাতে ভারতীয় দলে তার জায়গা অবধারিত। এই মুহূর্তে সুনীল ছেত্রীর বয়স 40, কিন্তু এই মুহূর্তে তিনি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছেন। মঙ্গলবার যে ম্যাচ হবে ভারত এবং বাংলাদেশের, সেই ম্যাচে হামজা চৌধুরীর দিকে যেমন নজর থাকবে, তেমনই নজর থাকবে সুনীল ছেত্রীর দিকে। উল্লেখযোগ্য, ভারত এবং বাংলাদেশের ম্যাচে এ পর্যন্ত যা পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে ভারত এগিয়ে রয়েছে, কিন্তু এশিয়ান কাপের এই ম্যাচে রাইট অফ করে দেওয়া যাচ্ছে না বাংলাদেশকে। বাংলাদেশ দল রীতিমতো শক্তিশালী এবং বাংলাদেশ দল বিদেশি কোচের তত্ত্বাবধানে অনুশীলন করেছে। ভারতীয় দল অনুশীলন করেছে মানিলো মার্কিউসের তত্ত্বাবধানে। উল্লেখযোগ্য, ভারতের যিনি সাবেক কোচ ছিলেন, তার অন্তর্ভুক্তির পর, তার বিদায়ের পর এই মানিলো মার্কিউস ভারতীয় দলের কোচ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন এবং তার আমলে ভারত যে সাফল্য পাচ্ছে না সে কথা বলা যায় না। ভারত সাফল্য পাচ্ছে। মালদ্বীপের বিরুদ্ধে তারা 3-1 গোলে ম্যাচ জিতেছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটিকে পাখির চোখ করেছেন ভারতীয় ফুটবল অনুরাগীরা। কল্যাণ চৌবে, ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি, তিনি বলেছেন যে ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের দিকে নজর দেওয়া হবে। অর্থাৎ মানিলো মার্কিউস যে কথা বলেছেন সেই কথা তিনি সায় দিয়েছেন। অদূর ভবিষ্যতে ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় যারা সমস্ত বিদেশে খেলছেন তাদের হয়তো দেখা যাবে হামজা চৌধুরীর মতোই ভারতীয় দলের জার্সি গায়ে দিয়ে, কিন্তু ব্লু টাইগাররা সত্যি টাইগার হন না বিড়াল হন, তার লক্ষ্য করা হবে এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে, যে ম্যাচটি অনুষ্ঠিত হবে শিলংয়ে মঙ্গলবার দিন। এবং সেই ম্যাচকে ঘিরে আগ্রহ অপরিসীম। সেই ম্যাচ ঘিরে আগ্রহের তুঙ্গে পৌঁছেছে একটি মাত্র কারণে, সেটি হচ্ছে হামজা চৌধুরী। এই হামজা চৌধুরী বিদেশের মাটিতে খেলেন এবং তিনি কি করেন তা দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন দর্শকেরা। অন্যদিকে সুনীল ছেত্রীও রয়েছেন। সুতরাং ভারতীয় দল যে শেয়ানে শেয়ানে কোলাকুলি করবে তা বলে দেবার অপেক্ষা রাখে না।